রাইয়ের কারণে সকলের কাজ আরও বেশি এবার যে বেড়ে গেল সেটাই রাই বুঝতে পেরে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে বাড়ি ফিরিয়ে আনার পর রাইয়ের মা বলতে থাকে যে রাই, তুই এই বিছানায় বসে তোর যা যা লাগবে তুই আমাদেরকে বলবি, আমরা সব কিছু তোর জন্য এখানে হাজির করে দিব। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে হ্যাঁ রাই, এখন কিন্তু আর তোমার কোনো কিছু আগের মতন নেই, তুমি সব কিছু আগের মতন করে করতে চাইলেও কিন্তু পারবে না। তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমার যখন যেটা লাগবে তুমি প্লিজ আমাদেরকে একবার অন্তত ডেকো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করবো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বৌমনি, রাতের বেলা আমি দিদিভাইয়ের সাথে থাকবো, আর দিদিভাইয়ের যদি কোনো কিছু লাগে আমি সব কিছু বলার আগেই হাজির করে দেবো, দেখে নিও। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখো, আমি এখানে এসে আরও তোমাদের উপরে বোঝা হয়ে গেলাম, তাই না? তোমাদের কাজ আরও কমানোর জায়গায় বাড়িয়ে দিলাম, এখন তো আমি চাকরিতেও যেতে পারবো না। এখন যে আমি তোমাদের উপরে বোঝা হয়ে গেলাম, এখন আমার মতন বোঝাটাকে তোমরা কতদিনই বা এরকম করে টানবে বলো তো? তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে চুপ, একদম চুপ, অনেক হয়েছে। নিজেকে বোঝা বলতে বলতে তুই এই পর্যন্ত এসেছিস, আর কোনো রকম কোনো কথা বলবি না। এতদিন যেভাবে সংসারটা চলেছে ঠিক সেভাবেই চলবে। আর একটা কথা রাইম তোমাকে বলে দিচ্ছি যে অনির্বাণের কাছে ফেরার কোনো প্রশ্নই ওঠে না, তুমি সেটা নিয়ে একদম ভাববে না। তখন রাই বলতে থাকে যে মা, এখন তুমি এই কথা বলছো আমাকে? তুমি তার মানে চাও না যে আমি অনির্বাণের কাছে ফিরি? তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে না, আমি চাই না যে অমানুষটার কাছে তুমি আর কোনোদিনও ফিরে যাও। ওদিকে রাই বলতে থাকে যে মা, আমি ভাবছিলাম কি যে আমি বাড়িতে বসেই যদি ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজ করতে পারি, তাহলে অন্তত আর যাই হোক না কেন সংসারে 2-4টা টাকা তো অন্তত আসবে, কারণ আমার ট্রিটমেন্ট করাতে গিয়ে তোমাদের বেশ খানিকটা খরচ হয়ে গিয়েছে, আমি ঠিক বুঝতে পারছি। তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই এসে বলতে থাকে যে শুধু খরচের কথা বলছো? তোমার চিকিৎসা করাতে গিয়ে তো তোমার বৌমনি ওর বিয়ের গয়না বন্ধক দিয়ে দিয়েছে, তুমি জানো? তখন এই কথা বলা মাত্র রাই চমকে ওঠার বলতে থাকে যে বৌমনি, তুমি তো আমাকে আগেই কথাটা বলোনি। আমি তো বৌমনি বারবার করে তোমাকে বারণ করেছিলাম যে বৌমনি, তুমি আমাকে না জানিয়ে তোমার বিয়ের গয়না বন্ধক দিবে না। তখন রায়ের বৌমনি ওর স্বামীর উপরে বিরক্ত হয়ে বলতে থাকে যে আচ্ছা বিক্রম, এখন কি কথাগুলো বলার কোনো সময় বলো তো? আর রাই, তুমি একদম ভুল বুঝো না, আমি তোমাকে একটা কথা বলছি যে তোমার সকল ট্রিটমেন্টের টাকা কিন্তু আমাকে দেওয়ার কোনো প্রয়োজনই পড়েনি, কারণ সব ট্রিটমেন্টের টাকার খরচ বহন করেছে সার্থকের বাবা। মানুষটা বড্ড বেশি ভালো। আর আমি তো মাত্র 50,000 টাকা তোমার ট্রিটমেন্টে দিতে পেরেছি আমার গয়না বন্ধক রেখে, সেটা এমনই বা কী আমি করে ফেলেছি বলো তো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না বৌমনি, আমি তোমাকে বারবার করে ওয়ার্ন করেছিলাম, আমার বিয়ের সময় আমি তোমাকে বারণ করেছিলাম যে তুমি তোমার গয়নাগুলো মোটেও বন্ধক রাখবে না, কারণ সেটা তোমার চড়ুইয়ের ভবিষ্যতের জন্য কাজে লাগতো। তুমি তা না করে তুমি কেন এরকম একটা সিদ্ধান্ত নিলে বৌমনি, বলো তো আমাকে? তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে যে কেন আবার তুই বুঝতে পারছিস না? ওর তো সকলের সামনে উদারতা দেখানো ছিল। তখন এই কথা বলা মাত্রই রাইয়ের মা বলতে থাকে যে বিক্রম, তুই এমন করে কথা বলছিস, মনে হচ্ছে যে ও কোনো বাহিরের লোকের পেছনে টাকাগুলো খরচ করেছে। ও তো নিজে ননদের জীবন বাঁচানোর জন্যই টাকাগুলো খরচ করেছে, তাতে তো তোর গায়ে ফুসকো পড়ে যাচ্ছে কেন বলতে? তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে যে কেন পড়বে না মা, বলতে পারো? আমার মেয়ের ভবিষ্যৎটাকে তো মিষ্টি উচ্ছন্নে দিয়ে ও ননদকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে, তাই না? এখন আমার মেয়ের ভবিষ্যতের কী হবে ভেবেছো তুমি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।